প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই সবাই জানো যে গতকাল থেকে অর্থাৎ 21শে সেপ্টেম্বর 2024 তারিখ থেকে আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট কিংবা 12th লেভেল পোস্টের জন্য অফিসিয়ালভাবে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এখানে তোমাদের অনলাইনে কিভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে ওই টপিকে গতকাল তোমাদের ভিডিও দিয়েছিলাম। তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এবার তোমরা ওই ভিডিওটিতে প্রায় সবাই কমেন্ট করছো যে এখানে এই আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য এখানে বিস্তারিত এক্সাম প্যাটার্ন কী রয়েছে, কয়টি ধাপে পরীক্ষা হবে এবং প্রতিটি ধাপে কত নাম্বারে পরীক্ষা হবে, নাম্বার ডিভিশন কীরকম রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে প্রতিটা সাবজেক্ট অনুযায়ী বিস্তারিত সিলেবাস কী রয়েছে, এই টপিকে অবশ্যই একটা ভিডিও চাই। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের এই সমস্ত পয়েন্টগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই তোমরা যারা আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল পোস্টের জন্য অনলাইন আবেদন করেছো কিংবা আবেদন করতে চাও, অবশ্যই তোমাদের সবার জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। এবার ভিডিওর শুরুতে তোমাদের প্রথমে বলে রাখি, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো এই আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল পোস্টের জন্য, তোমরা অবশ্যই তুমি যদি চাও অবশ্যই কিন্তু এখানে বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারো। এমনটা কিন্তু এখানে তোমাদের বলা হয়েছে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের জের পয়েন্টে একটা পয়েন্ট উল্লেখ করা রয়েছে যে চয়েস অফ এক্সাম ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইজ দ্য ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইন কেস দ্য ক্যান্ডিডেট উইশেস টু চুজ any other language then the same can be selected from the drop down list language। যেখানে ল্যাঙ্গুয়েজ লিস্ট দেওয়া রয়েছে আসামি, বেঙ্গলি, গুজরাটি, হিন্দি, কানাডা, কোঙ্কানি, মালয়ালম, মণিপুরি, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু এবং উর্দু, এই কটা কিন্তু এক্সাম ল্যাঙ্গুয়েজ রয়েছে। এবার যখন তোমরা অনলাইন আবেদন করতে যাবে, অনলাইন আবেদন করার সময় তোমাদের কিন্তু এখানে লিস্ট দেওয়া হবে। ওই লিস্টের মধ্যে তুমি যদি বাংলা ভাষায় পরীক্ষা দিতে যাও অবশ্যই তোমাদের বেঙ্গলি এখানে তোমাদের চুজ করতে হবে। এবার কিভাবে এখানে ল্যাঙ্গুয়েজ চুজ করতে হয়, কিভাবে তোমাদের পোস্টের প্রিফারেন্স দিতে হয়, এর জন্য কিন্তু আমরা ফর্ম ফিল আপের ভিডিওতে আলোচনা করেছিলাম। ওকে, তোমরা দেখেছো হয়তো। এবার এখানে তোমরা বাংলা ভাষায় যে পরীক্ষা দিতে পারবে, তাই এখানে বাংলা ভাষার পরীক্ষা দিলে তোমাদের এখানে প্রতিটা সাবজেক্ট অনুযায়ী বিস্তারিত কি সিলেবাস রয়েছে বাংলাতে, ওটা কিন্তু তোমাদের বলে দেবো ভিডিও লাস্ট পার্টে। ওকে, এবার তোমরা দেখে নাও এখানে ডিটেলস এক্সাম প্যাটার্ন কি রয়েছে, কয়টি ধাপে তোমাদের পরীক্ষা হবে, পরীক্ষার প্যাটার্ন কীরকম। তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন আমি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে তোমাদের 13 নম্বর পয়েন্টে রিক্রুটমেন্ট প্রসেস তোমাদের এ টু জেড উল্লেখ করা রয়েছে। এখানে বলা হচ্ছে কি 13 নম্বর পয়েন্টে বলা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস। এখানে বলা হচ্ছে কি যে তুমি যদি এখানে আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল পোস্ট কিংবা 12th লেভেল পোস্টের জন্য আবেদন করে থাকো, তোমাদের কিন্তু প্রথম কি হবে, এখানে তোমাদের প্রথম হবে কি, প্রথম হবে তোমাদের ফার্স্ট স্টেজ অফ সিবিটি অর্থাৎ তোমাদের সিবিটি 1 নিয়ে হবে এবং তারপরে হবে তোমাদের সেকেন্ড স্টেজ সিবিটি অর্থাৎ তোমাদের সিবিটি 2 হবে এবং তারপরে হবে তোমাদের টাইপিং স্কিল টেস্ট। এবার এই টাইপিং স্কিল টেস্টটা সমস্ত পোস্টের জন্য নয়, কোন কোন পোস্টে একটু পরে বলছি। এবং তারপরে হবে তোমাদের সবার জন্য ডকুমেন্ট ভেরিফিকেশান এবং তারপরে সবার জন্য হবে মেডিকেল এক্সামিনেশান। এই টোটাল 5টি ধাপে তোমাদের কিন্তু সিলেকশনটা হয়ে যাবে। ওকে, এবার আমরা দেখব এই যে তোমাদের 5টি ধাপ বললাম, এই 5টি ধাপে তোমাদের এ টু জেড বিস্তারিত কি বলা হয়েছে। সবার প্রথম আমরা দেখব এই সিবিটি 1। সিবিটি 1-এ তোমাদের কত নম্বরে পরীক্ষা হবে, এখানে তোমাদের বলা হচ্ছে সিবিটি 1 তোমাদের হবে 100 নম্বরের পরীক্ষা। এবার সবার প্রথম তোমাদের বলে দিই এই সিবিটি 1টা এটা কিন্তু একটা কোয়ালিফাইং নেচার, এই নাম্বার কিন্তু মেরিট লিস্টে যোগ হবে না, এখানে তোমাদের শুধুমাত্র পাস করতে হবে। ওকে, তো এখানে 100 নম্বরের মধ্যে কোন কোন সাবজেক্ট রয়েছে, এখানে সাবজেক্ট রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40 নাম্বার, ম্যাথ থেকে 30 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে 30 নাম্বার। ওকে, এবং যার জন্য তোমাদের টাইম দেওয়া হবে 90 মিনিট অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট তোমরা টাইম পেয়ে যাবে। এবং তোমরা যারা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছে, তোমরা যারা আবেদন করবে, তোমাদের কিন্তু এখানে 120 মিনিট টাইম দেওয়া হবে। ক্লিয়ার? এবার এখানে নেগেটিভ মার্কিং রয়েছে 1/3 অর্থাৎ 3টি প্রশ্নের উত্তর ভুল করলে 1 নাম্বার তোমাদের কাটা যাবে। ক্লিয়ার? এবার তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের সিবিটি 1-এর সাবজেক্টগুলো অনুযায়ী এখানে কিন্তু ইংলিশে বিস্তারিত সিলেবাস দেওয়া রয়েছে। এবার একটু পরে তোমাদের বলছি ভিডিও লাস্ট পার্টে যে তোমাদের এখানে বাংলার ভাষায় তোমাদের কি কি সিলেবাস রয়েছে, কোন কোন টপিক থেকে তোমাদের পড়তে হবে। ওকে, এবার তোমরা দেখে নাও যখন তোমরা সিবিটি 1 পাস করলে, সিবিটি 1 পাস করার পর তোমাদের নেক্সট স্টেপ হবে কি, নেক্সট স্টেপ হবে সিবিটি 2। এবার এখানে এই সিবিটি 2 তোমাদের কত নম্বরে পরীক্ষা হবে, এখানে তোমাদের বলা হচ্ছে সিবিটি 2 তোমাদের পরীক্ষা হবে 120 নম্বরের,
যার জন্য এখানে কিন্তু তোমাদের 3টি সাবজেক্ট রয়েছে সেম সাবজেক্ট, অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50 নাম্বার, ম্যাথমেটিক্স থেকে 35 নাম্বার এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে 35 নাম্বার। অর্থাৎ তোমরা দেখছো যে সিবিটি 1 এবং সিবিটি 2 নাম্বার ডিভিশনটা কিন্তু আলাদা, কিন্তু এখানে তোমাদের সাবজেক্টটা একই থাকবে। ওকে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে এই 3টি সাবজেক্ট কভার করতে হবে, জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথমেটিক্স এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং। এই 3টি তোমাদের সাবজেক্ট কিন্তু কভার করতে হবে। ওকে, এবং তারপরে এখানে তোমাদের টাইম ডিউরেশন দেওয়া রয়েছে 90 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা তোমাদের 30 মিনিট টাইম দেওয়া হবে। এবং সেমভাবে তোমরা যারা পিডাব্লিউবিডি কিংবা প্রতিবন্ধী রয়েছে তোমাদের কিন্তু 120 মিনিট টাইম দেওয়া হবে। ওকে, এবং এখানে কিন্তু সেম তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে 1/3, অর্থাৎ 3টি প্রশ্নের উত্তর ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। এবার আমরা দেখব এই যে সিবিটি 1 এবং সিবিটি 2 হলো, এরপর তোমাদের যে টাইপিংটা হবে, টাইপিং স্কিল টেস্ট, এটা কাদের জন্য, কোন কোন পোস্টের জন্য? দেখো এখানে কিন্তু তোমাদের সবার প্রথম বলা রয়েছে টাইপিং স্কিল টেস্টে, এখানে বলা আছে ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এই দুটি পোস্টে তোমরা যারা আবেদন করবে অবশ্যই তোমাদের টাইপিং চেক করা হবে। বলা আছে কি যে টাইপিং স্কিল টেস্ট অফ কোয়ালিফাইং নেচার, অর্থাৎ এটা কিন্তু তোমাদের শুধুমাত্র পাস করতে হবে, পাস না করলে কিন্তু হবে না, পাস করতেই হবে। ওকে, যেখানে তোমাদের বলা আছে দ্য ক্যান্ডিডেট শুড বি অ্যাবল টু টাইপ 30 ওয়ার্ডস পার মিনিট, অর্থাৎ WPM ইন ইংলিশ। এবং তোমরা যদি হিন্দিতে টাইপিং করতে চাও তোমাদের কিন্তু 25 ওয়ার্ড তোমাদের টাইপিং করে দেখাতে হবে পার মিনিটে। ওকে, এবার এখানে তোমাদের যে টাইপিং স্কিল টেস্টটা হলো, এই টাইপিং স্কিল টেস্টের পর তোমাদের নেক্সট হবে কি ডকুমেন্ট ভেরিফিকেশন। এখানে তোমাদের যাবতীয় A to Z সমস্ত রকম ডকুমেন্টস চেক করা হবে, যেমন তোমাদের মাধ্যমিকের ডকুমেন্টস, উচ্চ মাধ্যমিকের ডকুমেন্টস, আধার কার্ড, তার সঙ্গে সঙ্গে যে সমস্ত আইডি কার্ড তোমরা অনলাইন আবেদন করার সময় সিলেক্ট করবে, সমস্ত রকম ডকুমেন্টস এখানে কিন্তু তোমাদের চেক করা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের পার্টি। ওকে, এবং তারপরে হবে তোমাদের মেডিকেল এক্সামিনেশন, এবং তারপর তোমাদের মেরিট বেসে তোমাদের কিন্তু সিলেকশনটা হয়ে যাবে তুমি যে পোস্টে আবেদনটা করেছিলে। ওকে, এবার তোমরা দেখে নাও এই যে তোমাদের বিস্তারিত এক্সাম প্যাটার্ন বললাম, এই এক্সাম প্যাটার্ন অনুযায়ী বিস্তারিত তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে, এই 3টি সাবজেক্ট অনুযায়ী বাংলা ভাষায় কি কি সিলেবাস রয়েছে, কোন কোন টপিক থেকে তোমাদের পড়তে হবে। এবার সবার প্রথমে তোমাদের বলে দিই, একটু আগে তোমাদের যে বললাম যে এখানে তোমাদের সমস্ত যে এক্সাম প্যাটার্ন রয়েছে, অর্থাৎ সিবিটি 1 এবং সিবিটি 2 প্রতিটা এক্সাম প্যাটার্নে কিন্তু তোমাদের সাবজেক্ট একই থাকবে, অর্থাৎ তোমাদের 3টি সাবজেক্ট কভার করতে হবে। 1 নম্বর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, এবং 2 নম্বর রয়েছে ম্যাথমেটিক্স, এবং 3 নম্বর রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং। এই 3টি সাবজেক্ট তোমাদের কভার করতে হবে। এখানে তোমাদের পার্ট বাই পার্ট বলছি, এখানে এই সাবজেক্টগুলো অনুযায়ী তোমাদের কোন কোন টপিক থেকে পড়তে হবে, বাংলা ভাষায় কি সিলেবাস রয়েছে। তো সবার প্রথম রয়েছে কি এখানে, সবার প্রথম রয়েছে এখানে জেনারেল অ্যাওয়ারনেস। এখান থেকে তোমাদের কোন কোন টপিক কিংবা কোন কোন সাবজেক্ট তোমাদের পড়তে হবে। এখানে রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বের বর্তমান ঘটনা, খেলা ও খেলাধুলা সম্পর্কে তোমাদের পড়তে হবে। তারপর রয়েছে ভারতের শিল্প ও সংস্কৃতি সম্বন্ধে, ভারতের সাহিত্য সম্বন্ধে, ভারতের স্মৃতিস্তম্ভ এবং স্থান সম্বন্ধে পড়তে হবে। এবং তারপর তোমাদের সাধারণ বিজ্ঞান, জীবন বিজ্ঞান সম্পর্কে তোমাদের পড়তে হবে। তারপর রয়েছে ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম। এবং তারপর তোমরা নিচের দিকে এখানে কিন্তু 8 নম্বরে বলা আছে ভারত ও বিশ্বের সামাজিক ও অর্থনৈতিক ভূগোল, ভারতীয় রাজনীতি, শাসন, সংবিধান এবং রাজনৈতিক ব্যবস্থা। তারপর রয়েছে ভারতের মহাকাশ ও পারমাণবিক কর্মসূচি সহ সাধারণ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়ন। তারপর রয়েছে জাতিসংঘ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিশ্ব সংস্থা। তারপরে বৃহৎ আকারে ভারত ও বিশ্ব সম্পর্কিত পরিবেশগত সমস্যা। তারপর তোমাদের নেক্সট রয়েছে 13 নম্বরে কম্পিউটারের বুনিয়াদি ও কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্বন্ধে। তারপর রয়েছে সাধারণ সংক্ষেপণ, ভারতের পরিবহন ব্যবস্থা, ভারতের অর্থনীতি, ভারত ও বিশ্ব বিখ্যাত ব্যক্তিত্ব। তারপর রয়েছে ফ্ল্যাগশিপ সরকারি কর্মসূচি, তোমাদের কিন্তু অবশ্যই এখানে ফলো করতে হবে। তার সঙ্গে সঙ্গে ভারতের উদ্ভিদ ও প্রাণী জগৎ, ভারতের গুরুত্বপূর্ণ সরকার ও সরকারি সেক্টর সংস্থা ইত্যাদি। এই সমস্ত পার্টগুলো কিন্তু অবশ্যই তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কভার করতে হবে। এছাড়াও কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ পার্টগুলো কভার করার জন্য অবশ্যই তোমাদের দৈনন্দিন নিউজ পেপার ফলো করতে হবে, তার সঙ্গে সঙ্গে অ্যাচিভার্স ফলো করতে হবে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন কিন্তু জিকে তোমাদের ফলো করতেই হবে।
তো এবার নেক্সট তোমাদের রয়েছে কি, নেক্সট তোমাদের রয়েছে ম্যাথমেটিক্স সাবজেক্ট। এখান থেকে তোমাদের কি কি ফলো করতে হবে, এখানে রয়েছে নাম্বার সিস্টেম, দশমিক এবং ভগ্নাংশের অঙ্ক, লসাগু এবং গসাগুর অঙ্ক, অনুপাত এবং সমানুপাতের অঙ্ক, শতাংশ পরিমিতি, সময় ও কাজের অঙ্ক, সময় ও দূরত্ব, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে 8 নম্বর পয়েন্টে সরল ও চক্রবৃদ্ধি সুদ, লাভ ও ক্ষতির অঙ্ক, প্রাথমিক বীজগণিত, জ্যামিতি ও ত্রিকোণমিতি এবং প্রাথমিক পরিসংখ্যানগত অঙ্ক। এবার এখানে তোমাদের যে সিলেবাসগুলো বলছি, অবশ্যই তোমরা সিলেবাসগুলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক লেভেলগুলো কিন্তু অবশ্যই তোমরা ফলো করবে। যেহেতু এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন নেওয়া হচ্ছে, তাই অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক লেভেলে কিন্তু কোশ্চেনগুলো করা হবে। ওকে, এবার তোমাদের নেক্সট 3 নম্বর সাবজেক্ট রয়েছে কি জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং। এখান থেকে তোমাদের কোন কোন টপিকগুলো কভার করতে হবে, এখান থেকে তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে উপমা থেকে এবং সংখ্যা এবং বর্গানুক্রমিক সিরিজের সমাপ্তি, কোডিং ডিকোডিং, গণিতিক অপারেশন, মিল ও পার্থক্য, সম্পর্ক, তার সঙ্গে সঙ্গে এখানে 7 নম্বর রয়েছে বিশ্লেষণাত্মক যুক্তি, ভেন ডায়াগ্রাম, ধাঁধা সম্পর্কিত এবং তার সঙ্গে সঙ্গে তথ্য পর্যাপ্ততা অর্থাৎ ডেটা সাফিসিয়েন্সি সংক্রান্ত এবং তার সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ, মানচিত্র এবং গ্রাফ সম্পর্কিত। এই সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো অবশ্যই তোমাদের কভার করতেই হবে, কারণ এই সমস্ত টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ ও ইম্পর্টেন্ট টপিক। তোমরা যে বইগুলো ফলো করছো ওই বইগুলো থেকে তোমাদের এই যে টপিকগুলো বললাম, এই সিলেবাসগুলো বললাম, এই সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে। ওকে, তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে দিই, এখানে যে তোমাদের সিলেবাসগুলো বললাম বাংলাতে, এই বাংলা ভাষার সিলেবাস অনুযায়ী এখানে বাংলা ভাষার কি কি বইগুলো রয়েছে এই টপিকে তোমরা যারা ভিডিও চাও নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারো, কারণ একটি ভিডিওতে তোমাদের বলে দিলে কিন্তু একটা ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমরা কিন্তু দেখতে চাইবে না। তাই অবশ্যই তোমাদের বলে রাখি, তোমরা যদি চাও যে এখানে এই বাংলা ভাষার সিলেবাস অনুযায়ী তোমাদের কি কি বই পড়তে হবে, বাংলা ভাষার কি ভালো ভালো কি বই রয়েছে, এই টপিকে ভিডিও চাইলে নিচে আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।